নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে চুনো মাছ দিয়ে। তো চলুন আপনাদের দেখায় আমি এই রান্নাটা কিভাবে করছি, আপনারা দেখতে থাকুন। তো এবার আপনাদের দেখাই কি চুনো মাছ। এটাই হচ্ছে চুনো মাছ। এই চুনো মাছটার নাম হচ্ছে মেথি চুনো। আপনাদের যে কথাটা বলা হয়েছিল, এই মাছটা কিন্তু গঙ্গাতে পাওয়া যায়। তো কার্তিক আর অঘ্রাণ মাসে পাওয়া যায় এই মাছটা। এই মাছের রেসিপিটা খুব সুস্বাদু, সবজি দিয়ে বানাই আমরা। অনেকে হয়তো চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। অনেকে হয়তো ঘেন্না পাবেন যে মাছটা কি বিচ্ছিরি দেখতে, বা অনেকে ঘেন্না করবেন। কিন্তু না বন্ধুরা, এই মাছটা সত্যিই সুস্বাদু। আপনারা করেও দেখবেন ও খেয়েও দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তো আমি মাছটা এখানে ধুয়ে নিয়েছি, তারপর আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছটা হচ্ছে বন্ধুরা, যে বেলে মাছ আপনারা খান, সেই বেলে মাছের ছোট বাচ্চাগুলোকেই বলছে মেথি চুনো। এই মাছটা কিন্তু বাছা বন্ধুরা অনেক ঝামেলা আছে। এই মাছটা অনেক ধৈর্য ধরে বাছতে হবে, অনেক নোংরা থাকে এই মাছটাতে। তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এই মাছটা হচ্ছে জানেন, বেলে মাছের ছোট বাচ্চা, সেই বাচ্চাগুলোকেই বলা হচ্ছে মেথি চুনো। তো এই মাছটা বাছা অনেক ঝামেলা আছে, মাছটার মধ্যে অনেক নোংরা থাকে। আপনারা অনেক ধৈর্য ধরে আপনাদের বাছতে হবে। এখানে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি ওই চুনো মাছগুলো ভাজতে দিয়েছি। একটু একটু করে চুনো মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। তো আমার চুনো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। সবজিগুলো দেওয়া হয়ে গেছে কড়াইয়ের তেলের মধ্যে। এরপর আমি নাড়াচাড়া করে নেব একটু। এখানে আমি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটু জল বেরিয়ে গেছে। তারপর আমি হালকা আঁচ করে কড়াইটা একটু ঢাকা দিয়ে দেবো, সবজিগুলো যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। তো এই সবজিতে আমি কোনো মশলাই দেবো না, কারণ আমার আগেই হলুদ দেওয়া হয়ে গেছে। আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো আগেই আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই একটু ভাজা হয়ে গেছে বলে তাই আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আর নুনটাও দেওয়া হয়ে গেছে, তাই আমি এখন নুন দেব না। একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেব। তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া আমি করে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো, সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে আমি জল দিয়ে দেবো এখানে। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি, যতটা পরিমাণে লাগবে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা, সবজিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কড়াইটা আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি সবজিটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি খুলে দেখব সবজিটা কতটা সেদ্ধ হলো ও কেমন হলো তরকারিটা। দেখুন আপনারা, সবজি সেদ্ধ হয়ে গিয়ে একটুখানি হয়ে গেছে, বুঝতেই পারছেন সবজি সেদ্ধ হয়ে গেছে। তবে আমি মাছটা এখনো দিইনি। এরপর আমি যে চুনো মাছটা ভেজেছিলাম, মেথি চুনোটা, সেই মাছটা আমি এখন ছড়িয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব।
হালকা নাড়াচাড়া করে 5 মিনিট বাদেই তারপর আমি নামিয়ে নেবো এটা। তো দেখুন আপনারা, এখানে আমার চুনো মাছের যে তরকারিটা মানে চুনো মাছ দিয়ে দিয়েছিলাম সেটার জন্য তেল বেরিয়ে গেছে। তো আমার এবার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চালু করে দেয়। তো এবার দেখুন আমার চুনো মাছের তরকারি দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমার চুনো মাছের তরকারি মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব তরকারিটা। আমার মাছের রান্নাটা ভালো লাগলে লাইক করবেন। কারা এই মাছটা চেনেন বা চেনেন না, বা কারা এই রেসিপিটা খেয়েছেন বা খাননি, তারা কমেন্টে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।